আরে বেটা 71 দেহসটাই তো বাংলাদেশে বসে বাংলা ভাষায় কথা বলতেছিস। তোর তো পাসপোর্ট বাংলাদেশের, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শহীদের রক্তে। যে সংবিধান তোরা ছুঁড়ে ফেলতে চাস, সে সংবিধানকেও আমাদেরকে করেছেন শুধুমাত্র শেখ হাসিনার পাঁচটা কিছু গোলাম এবং এই সুশীলদের কারণে তারা এগুলো তারা কোথায় কোথায় 71কে পদদলিত করতে চায়, যারা টেকনিক্যালি বলে 71 আমার জন্ম হয়নি। হোয়াট ইজ দিস? 71 আমার জন্মের সমস্যা আছে ভাই, আপনি আপনার কথাই তো আপনারই সমস্যা আছে। আমার জন্মের সমস্যা তা আপনি তো বললেন যারা 71 দেখে নাই তাদের সমস্যা আছে, তা আপনার জন্ম কবে? আমি হাসিলা আপু, আমি প্লিজ আমার একটা কথার উনি আনসার দিতে হবে, উনার জন্ম কবে, উনার জন্ম কবে উনি এটা বলতে হবে। বাংলা নামে বাংলা ভাষাভাষী লোকের জন্য কোনোদিন কোনো স্বাধীন সত্তা কোনো আমলে ছিল না, সেটা শশাঙ্করই বলেন আর যাকেই বলেন। যেটা গতকালকের এই জুলাই ঘোষণার মধ্যেও নির্দ্বিন্দায় স্বীকার করা হয়েছে যে 23 বছরের শোষণ বঞ্চনা থেকে 26শে মার্চ জাতীয় মুক্তি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। এই যে 23 বছর যদি আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিই, এই 23 বছর আন্দোলনগুলো কে করেছে, কারা করেছে, সেখানে কতজন লোক তার মাঠ বুক খালি হয়েছে। 71-এ আজকে যারা জুলাই মাস আন্দোলন করেছে তারা ধান খেতে যে মশার কামড় খেতে হয়নি, তারা না খেয়ে মানুষের বাড়িতে যে খাবার চাইতে হয়নি, রাস্তাঘাট নাই নদীতে সাঁতরিয়ে যে সাপ বিচ্ছুর ভয়কে অপেক্ষা করতে হয়নি। কিন্তু তারা এগুলো করে জীবনকে বাজি রেখে, তখন এইরকম ফুল প্যান্টও ছিল না। আমি 1990 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি লঙ্গি পরে, কারণ তখন মানুষের অর্থনৈতিক অবস্থা এরকম ছিল। সেই ভঙ্গর জাতি বাংলাদেশ নামে একটি দেশ তৈরি করেছে, যারা একটা পাসপোর্ট আছে, যারা পাসপোর্টটি বিদেশে বাংলাদেশের ভিসা নেয়। যে সংবিধানের আলোকে আমাদের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে কনস্টিটিউশনাল পোস্টে শপথ নিয়ে বলি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এখন যদি কোনো একটা রাজনৈতিক দল গঠন করে সেই রকম চেয়ারম্যান নাম রেখে 71 আমি দেখিনি। আরে বেটা 71 দেহসটাই তো বাংলাদেশে বসে বাংলা ভাষায় কথা বলতেছিস। তোর তো পাসপোর্ট বাংলাদেশের, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শহীদের রক্তে। যে সংবিধান তোরা ছুঁড়ে ফেলতে চাস, সে সংবিধান কেউ আমাদেরকে দেয়নি। এটা কোনো ঐশ্বরিক গ্রন্থ না, এটা রক্তের বিনিময়ে অর্জিত। এই যে যারা বলে মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি, আমি দেখিনি, এই কথা বলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ওদের রক্তের কণিকার মধ্যে দোষ আছে। আইদার তার বাপ পাকিস্তান ক্যাম্পে জন্মগ্রহণ করেছে, অথবা ওই ধারাবাহিকতা চলে আসছে। আর তার ধারাবাহিকতার কারণে যে জুলাই না বলতে হবে আমি বাংলাদেশকে বিশ্বাস করি, আমার মামা শহীদ মুক্তিযোদ্ধা। ভাই আমি একটু বলি শুনেন, এই 1971 আমি একটু বলি 1971 সালের আলোচনা করতে করতে এই এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে, পাকিস্তানি আর্মিদের রক্ত বীজ আছে, এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে শুধুমাত্র গত 15 বছর এই দেশে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে তারা বিক্রি করে কিভাবে 71-এর নাম বলে বলে এই দেশের মানুষকে শাসন করেছে ফ্যাসিস্ট কায়দায়। সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম কোন মুক্তিযুদ্ধকে আমরা কখনো অসম্মান করি নাই, তাই বলে আমরা তাদেরকে শুধু আলোচনা আসলেই শুধু 71 আসবে এটা তো না। আমরা এখন 24-এ আছি, আমরা কোন মুক্তিযুদ্ধকে অসম্মান করি নাই। আমরা বরং চেষ্টা আমরা এটা করব, এই গত 17 বছরে যতগুলো নিয়োগ হয়েছে অবৈধ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে, তাই না, সবগুলোর বিচার হতে হবে। আমরা হাসিনার আমলে এরকম অনেক সুশীল দেখেছি, যারা মুক্তিযুদ্ধের কথা বলে বলে হাসিনার পাঁচটা গোলাম ছিল, তাই না। এই রাজাকার স্লোগান এখন আর চলে না ভাই, রাজাকার স্লোগান আমরা 5 তারিখে ক্লোজ করে দিয়েছি। শোনেন, রাজাকার স্লোগান আমরা 5 তারিখে ক্লোজ করে দিয়েছি। রাজাকার বলে বলে এদেশের মানুষকে 17 বছর অপশাসন করেছেন শুধুমাত্র শেখ হাসিনার পাঁচটা কিছু গোলাম এবং এই সুশীলদের কারণে। তারা এগুলো কোথায় কোথায় 71কে পদদলিত করতে চায়, যারা টেকনিক্যালি বলে 71 আমার জন্ম হয়নি। হোয়াট ইজ দিস? 71 আমার অস্তিত্ব,
না, একাত্তর আপনার অস্তিত্ব হতে পারে ভাই, একাত্তর সকলের অস্তিত্ব, ওইটা কোনো বিষয় না। আর 2400 আমাদের অস্তিত্ব, 2400 আমাদের অস্তিত্ব। ওইসব গলাবাজি হাসিনার আমলে আমরা অনেক শুনেছি, তারা কিভাবে সংবিধানের কথা বলে, কিভাবে আপনার এই খুনি হাসিনার আপনার 71-এর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, আবেগ দিয়ে দেশে প্যাসিস্ট সরকার কায়েম করেছে। আমরা এই প্রজন্ম এখন আর কোনো আবেগের মধ্যে নাই। কখনোই আনবেন না। যারা বলে আমার 71-এ জন্ম হয়নি, আমি 71-এ দেখি নেই, 71-এ দেখার কিছু নাই। 71-এ জন্ম হয় নাই, 71 দেখি নাই, এটা বললেই যে সে রাজাকার যতদিন থাকবে সমস্যা হবে। এটা আচ্ছা ভাই, এটা কি বলা যায়? যতদিন থাকবে ওই 1990 সালে সেই ইয়ের আছে ততদিন থাকবে। 1971 নিয়ে আমরা বাংলা, আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চ্যাপ্টারটা ছিল সেটা সর্বজন স্বীকৃত, সেটাকে নিয়ে তো বিতর্ক আলোচনার কিছু নাই ভাই। একটি কথা বলি, আজকের যে জুলাই সনদ হয়েছে, আমি আপনাকে মাঝখান থেকে বলবো যে দেখেন, আপনি একটা শব্দ সৃষ্টি করেন, আমরা আমি 71 দেখি নাই, তার মানে তার জন্মের সমস্যা আছে। অবশ্যই আপনার ভাই, আমি একটা কথা বলি, আমার তো মনে হয় যে আপনি কি 71 দেখেছেন? দাঁড়ান, আমি একটু শেষ করি। আপনি 71 দেখেছেন? আপনি দেখেছেন? তাহলে তো আপনারই জন্মের সমস্যা আছে ভাই। আপনার কথাই তো আপনারই সমস্যা আছে। তা আপনি তো বললেন যারা 71 দেখে নাই তাদের সমস্যা আছে, তা আপনার জন্ম কবে? আমি হাসিলা আপু, আমি প্লিজ, আমার একটা কথার উনি আনসার দিতে হবে। উনার জন্ম কবে? উনার জন্ম কবে উনি এটা বলতে হবে। আপনার জন্ম কবে ভাই? আমার জন্ম 1977 সালে, স্বাধীনতার। আপনি 71 কিভাবে দেখলেন? তাহলে তো আপনার কথায় আপনারই রক্ত সমস্যা আছে। আরে অদ্ভুত ব্যাপার, আপনি তো বললেন যারা দেখে নাই তাদের সমস্যা আছে, আপনি তো বললেন। আপনি মাত্র বললেন যারা 71 দেখে নাই তাদের রক্ত সমস্যা আছে, যারা দেখে নাই তাদের আপনি তো সেটা বললেন। আমি 71 দেখি নাই, আমি দেখছি, আমি 71 দেখছি। আরে ভাই, আমি দেখছি, আপনি দেখছেন? আপনি শুনছেন 71 সম্পর্কে? আপনি দেখছেন? দেখেন, আপনি 71 দেখেছেন? আপনার জন্ম যদি 77-এ হয়, আপনি 71 কিভাবে দেখেন? আপনি সেটা বলেন। সম্মান করি, আপনার টকশোতে আসি, উনার বাচনভঙ্গি, উনার ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। আপনি এই ধরনের লোককে কেন টকশোতে আনেন? না, আপনাকে তো আমি বল, আপনি মাত্র বললেন যারা 71 দেখেনি তাদের রক্ত সমস্যা আছে। আপনি তো মাত্র বললেন ভাই, আপনি তো 71 দেখেনি নাই, আপনার কিসের অস্তিত্ব? আপনি তো আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন, আপনি খুনিদের পক্ষে দালালি করছেন ভাই। আপনি সারা জীবন মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করব, মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করা আওয়ামী লীগের পক্ষে দালালি না। আপনি আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন ভাই। এইসব আর বললেন না, এইসব আর বললেন না। এইসব আমরা 15 বছর অনেক শুনেছি, 15 বছর অনেক শুনেছি, এগুলো আমরা এখন আর শুনতে চাই না। শুনেন, এই হাসিনাপা 2025-এর 6ই আগস্টে যে শিশু জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, সে যখন 14-15 বছর হবে বয়স, সে 5ই আগস্টকে সম্মান করবে না ঠিকমতো বই পড়লে, ইতিহাস পড়লে? আমরা কেন আমার দুই বন্ধু এই তর্কে যাচ্ছি? অবশ্যই আমরা সম্মান করবো, কিন্তু উনি যে কথা বলে যে 71 যারা দেখে নাই তাদের রক্তের সমস্যা আছে, এটা উনি কেন বললেন? সেটা এই জুলাই 36 জুলাই জীবন দিয়ে ফ্যাসিস্টের মতো শেখ হাসিনাকে তার রাইছে যারা ভারতে পালিয়ে গেছিল, শশাঙ্কর জীবন যেমনি আমরা বলবো না, উনি 1977 সালে জন্মগ্রহণ করে বলে 71 যারা দেখে নাই তাদের রক্তের সমস্যা, জন্মের সমস্যা। এইটা কি কথা বললো উনি? এটা কি বললো? সমস্যা আছে। তারপরে আপনার অন্যান্য সাবজেক্ট ম্যাটার আসি, কম্পিয়ার।